ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। আর ইচ্ছা, আর যদি প্রয়োজন হয় আল্লাহর রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে, আমি দেবো না পয়সা লাগলে। কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই আজকের এখানে বসাটা। কারণ এই নির্বাচন সংস্কার নিয়ে বোধহয় আমরা যে কজন কথা বলছি বিএনপিতে, তার মধ্যে বোধহয় আমি একজন, যে অনেক বেশি কথা বলেছি আমরা। এবং এইটা দেখলাম কালকে এবং গত 3 দিন ধারাবাহিকভাবে কিছু লোক, আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, যে আমার বাগানে শূকরের উপদ্রব শুরু হয়েছে। তো ওই কিছু শূকর উপদ্রব শুরু করেছে আমাদের বাগানে। আমি ওই শূকরগুলোর সম্বন্ধে কিছু বলতে চাই, যাদের কোনো কাজ নাই কচু ক্ষেতে কচু ভাঙা ছাড়া। তো যে কথা বলছেন যে ইউনূস সাহেব, ডক্টর প্রফেসর ইউনূস সাহেব যদি বলে থাকেন নির্বাচনের কথা, ভালো বলেছেন। নির্বাচন তো, আচ্ছা আমি বুঝি না, নির্বাচন না দিয়ে কী করবে এই গভর্নমেন্ট, এই সরকার? আমি এটা বুঝি না কী করতে। ধরে নেন নির্বাচন আমাদের কোনো দাবি থাকলো নাই, ধরে নেন কথা বলছেন, কী করতে পারে একটা সরকার? কতদিন বিনা নির্বাচনে থাকতে পারে? এটা সম্ভব না। যদি বিনা নির্বাচনে সরকার থাকতে পারতো তাহলে তো হাসিনাই থাকতো। যেহেতু হাসিনা নির্বাচিত ছিল না, সে তাই চলে যেতে হয়েছে বাধ্য হয়ে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বোধহয় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এবং উনি যদি নির্বাচনের কথা বলে থাকেন, আগে বলেছেন, এখন যদি বলে থাকেন, ভালো বলেছেন, সঠিক বলেছেন। নির্বাচনটা হওয়া দরকার। এক গ্রুপ আছে দেশে, এক গ্রুপ আছে বিদেশে, যারা নাকি নির্বাচনকে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন। আবার বলার চেষ্টা করছেন যে বিএনপি সংস্কারের কথা শুনলেই বিএনপির মেজাজ খারাপ হয়ে যায়। আমি এখানে আমার একটু তীব্র আপত্তি আমাদের, যে বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয়। বিএনপি বরাবর সংস্কারের পক্ষে, একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে। দুটোরই প্রয়োজন আছে। কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের, জনগণের অধিকারের বাইরে চলে যাবে। এমন কোনো সংস্কার বিএনপি কিংবা আমরা মেনে নিতে পারি না, মেনে নিবও না। আমি কথা আগে বলেছি, এখনও বলছি। আপনারা দেখবেন সংস্কার যদি যারা নাকি এটা নিয়ে এটা পড়েছেন, যাদের কাছে স্প্রেডশিট গেছে, যারা পড়েছেন তারা দেখেছেন যে এমন কিছু প্রস্তাব আছে যে প্রস্তাবগুলো বাংলাদেশে মানুষের সঙ্গে মানানসই নয়, যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না, বাংলাদেশের সঙ্গে, সেগুলো আমরা কেন মানব? এবং এই যে মানা না মানা নিয়ে কালকে দেখলাম এক ভদ্রলোক, যিনি, আমি নাম নিচ্ছি না, তবে আপনারা বুঝে নিন, যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন, স্বাস্থ্য ভালো করেছেন, চেহারা সুন্দর করেছেন, লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে। খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সম্বন্ধে কালকে বাজে কথা বলেছেন। তো বলতে থাকুক, আমি বলেছি না, কচু খেতে শুকর পড়েছে, আমি শুকরের পর্যায়ে ধরি ওনাদেরকে। তো আরেকজন আছে ফ্রান্সে, আরেকজন আছে একজন ওখানে, কী বলে এটা, একটা নাম, ওটা হলো কী বলে এটাকে, একটা না একটা জারজ মিল্টন আছে, সরি কথা আমি বলে দিলাম। আমার এই অবস্থা থেকে এটা বলা ঠিক হয়নি বোধ হয়। তবুও আমি বলছি, জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না। আমি ঢাকার মানুষ, আমি ইচ্ছা করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি। কিন্তু আমার বাপ মা, আমার পরিবার এটা আমাকে শেখায় নাই। ওরা যেটা বলছে এবং বলেছে, এটা ওদের পরিবার থেকে শেখানো, ওরা ওই পরিবার থেকে করে আসছে, শুকরের জাত। আমি সরি, আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে, যে আমি যে বলেছি আজকে বলি, এখনও বললাম যে এখনও যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না। আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই। আমি সে কথা বলেছি। তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে
শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুৎসরণা করে, গালিগালাজ করে, এবং আমি আশ্চর্য হয়ে গেলাম। প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে, তারপরে তারা শুরু করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে, তারপর তারেক রহমান সাহেবকে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা শুরু করেছে। আমার আজকে কিন্তু মূলত এই কথাই বলাই ছিল, আমার অন্য কোনো সাবজেক্ট ছিল না। এটাই ছিল আমার বক্তব্য যে ওরা আসলে চাচ্ছেটা কি। ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না, ওরা ভালোবাসে ভারতকে। ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে এই দেশে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে বসাতে পারে, ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে। এই গ্রুপটা এবং এই শুক্রের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না। আমি আজকে হরপ করে বলতে পারি, এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন যারা রহমত বহুদিন বাঁচবেন, দেখবেন যে এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না। কখনো আমার বিরুদ্ধে, কখনো ওর বিরুদ্ধে, কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে। থাকতে কী হবে জানেন? ওরা ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। আর ইচ্ছা, আর যদি প্রয়োজন হয় আল্লাহর রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে, আমি দেবো না পয়সা লাগলে। কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই।